23.3-এর আমরা 3-এর 5 নম্বর অঙ্কটাতে চলে এসেছি। কি বলছে, সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করি। তো কিভাবে করবো দেখো, এইরকম ধরনের অঙ্কগুলো সেই আগের অঙ্কটার মতোই, নিশ্চয়ই সাইন থিটা এবং কস থিটার মধ্যে একটা সম্পর্ক কাজে লাগিয়ে অঙ্কটা করতে হবে। তো সম্পর্কটা কি? সম্পর্কটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কসের স্কোয়ার থিটা সমান সমান 1। তোমরা নিশ্চয়ই জেনেছো বা জানো এই ভিডিওটা, এই মানে সম্পর্কটা আমি আগে একটা ভিডিওতে বলেছি সম্পর্কটা সম্পর্কে। তো এই সম্পর্কটাকে কাজে লাগিয়েই এই অঙ্কটা করতে হবে। তো দেখো কিভাবে করব, আমরা জানি বলে সেই জন্য আগে লিখবে, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কসের স্কোয়ার থিটা সমান সমান 1। ঠিক আছে, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র এখানে কাজে লাগাতে হবে। তো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের না দুটো সূত্র হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়। একটা হচ্ছিল কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, এটা একটা হয়। আর একটা হয় হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। বোঝা যাচ্ছে? এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা কাজে লাগাতে হবে। কোনটা কাজে লাগাবো? দেখো যেটার আমাদের মান বলে দিয়েছে, মান বলে দিয়েছে বলতে এ আমরা কি ধরেছি এখানে সাইন থিটা, বি কি ধরেছি কস থিটা। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা আমাদের জানা আছে নাকি সাইন থিটা প্লাস কস থিটা আমাদের জানা আছে? দেখো সাইন থিটা মাইনাস কস থিটার আমাদের একটা ভ্যালু বলে দিয়েছে, তাহলে আমরা প্রথম ফর্মুলাটা কাজে লাগাবো। মাইনাস বলে দিয়েছে বলে আমরা মাইনাসের ফর্মুলাটা কাজে লাগাবো। যদি প্লাস দিয়ে দেওয়া থাকতো তাহলে আমরা প্লাসের ফর্মুলাটা কাজে লাগাতাম। বোঝা যাচ্ছে? তাহলে আমরা এখানে কোন ফর্মুলাটা কাজে লাগাবো? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো দেখো এ ফর সাইন থিটা, তাই তো? তাহলে এ মাইনাস বি, বি মানে কস থিটা, তাহলে এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 এ ফর সাইন থিটা ইন্টু বি মানে কোনটাকে ধরেছি? কস থিটাকে ধরেছি, তাহলে কস থিটা সমান সমান ডান দিকে তো 1 আছেই। ঠিক আছে, ডান দিকে 1 তো আছেই। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তা দেখো তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার চলে এলো। এইবার আমরা এই জায়গাটাতে কি বসাতে পারি? 7/13 বসিয়ে দিতে পারি। এইটার জন্যই এই ফর্মুলাটা ইউজ করতে পেরেছি। প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান সমান 1। এরপরে কি হবে? 7 তার স্কোয়ার মানে 49 ডিভাইড বাই 13 স্কোয়ার মানে কত হয়? 169 প্লাস 2 সাইন থিটা কস থিটা সমান সমান 1। তো এবার এইটাকে ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে এখান থেকে আমরা কত পাবো? 2 সাইন থিটা কস থিটা সমান সমান 1 তো ডান দিকে থাকবেই, এটা যদি ডান দিকে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে কত? 49/169। তো এইটাকে যদি শুধু সমাধান করি তাহলে নিচে 169, ওপরে হবে 169 মাইনাস 49। তাহলে কত হলো? 149 থেকে 69 বাদ দিলে 120 ডিভাইডেড বাই 169। ঠিক আছে, তো দেখো আমরা 2 সাইন থিটা কস থিটা সমান সমান ওইটা পেলাম। তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান সমান কত পেলাম? 120/169। তাহলে সাইন থিটা কস থিটা সমান সমান কত আসবে? 120 ডিভাইডেড বাই 169। এর সাথে একটা 2 গুণ ছিল, 2টাকে যদি সমান সমানের ডান দিকে নিয়ে চলে যাই তাহলে 2 ভাগ হয়ে যাবে, মানে নিচে চলে আসবে। 2টা ওপরে ছিল নিচে চলে আসবে। তো এই 2 দিয়ে 120 কেটে দিলে 60 হয়। তাহলে অতএব আমরা পেলাম সাইন থিটা কস থিটা সমান সমান 60/169। এটা আমরা পেলাম। এবার এইটাকে কাজে লাগিয়ে পরের পার্টটা করতে হবে। দেখো এবার আমরা সাইন থিটা কস থিটা ইকুয়ালস এত পেয়ে গেলাম। এবার আমরা কি করব? আমরা জানি তো লেখাই ছিল, তো এখানে আমি এটা ডাইরেক্ট লিখবো, যে একটা ফর্মুলা তো আমরা জানি কি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা একটু আগে আমি দুটো বলেছিলাম। একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা হচ্ছে হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। প্রথমে আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগিয়েছিলাম, এইবার আমাদের এই সেকেন্ডের ফর্মুলাটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, তো আমরা জানি বলে কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এবার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা হলো, সেখানে আমরা সেকেন্ডের ফর্মুলাটা কাজে লাগাবো। কেন? কারণ আমাদের এ প্লাস বি মানে সাইন থিটা প্লাস কস থিটার মানটাই তো বের করতে হবে, সেই জন্য বের করবো। দেখো সাইন থিটা প্লাস কস থিটা মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, সেকেন্ডের ফর্মুলাটা এইটা, মাইনাস 2ab, 2a ফর সাইন থিটা বি ফর কস থিটা সমান সমান 1। এবার এখানে আমাদের এই মানটা জানা নেই, কিন্তু আমরা জানি কোনটা? সাইন থিটা কস থিটার মান জানি, সাইন থিটা ইন্টু কস থিটার মান জানি, এটা বসিয়ে দেবো। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার রয়েছে মাইনাস
2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা কত এসছে 60/169 সমান সমান 1, বা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান সমান আমরা এই 2 ইন্টু 60/169 পুরোটাকে ডান দিকে নিয়ে চলে যাবো, তাহলে কত হবে 1 প্লাস 2 দিয়ে 60 গুণ করলে কত হয় 120 ডিভাইডেড বাই 169। তাই এটাকে যদি আমরা লসাগু করি 169 আর এদিকে হবে 169 প্লাস 120, তাহলে যোগ করলে কত হয় 9 হয়, আর 6 আর 2 8, আর এদিকে 2, আর নিচে কত হলো 169। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার সমান সমান এটা এলো। তাহলে অতএব সাইন থিটা প্লাস কস থিটা সমান সমান কত আসবে √289 ডিভাইডেড বাই 169। এবার 289 কার বর্গমূল হয়, মানে বর্গমূল হয় বলতে 289 যেটা রয়েছে তার বর্গমূল কত হয়, বর্গমূল হয় হচ্ছে হলো 17, আর নিচে 169 বর্গমূল কত হয় 13 হয়। এগুলো কিন্তু একটু তোমাদের মুখস্থ করতে হবে। সাইন থিটা প্লাস কস থিটা, ব্যাস আমরা মান পেয়ে গেলাম, কত পেলাম 17/13। এটাই হলো তোমাদের অ্যান্সার। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো কমেন্ট সেকশনে জানাও।